করে দেয়। আমার ভোট পাইয়ে দেশে যদি সন্ত্রাস, চাঁদাবাজ, লুচ্চারাম্বর, বদমাইশি যদি বাইরে যায়, কিয়ামতের ময়দানে ওই সব গুনার ভাগ বলে আমার নেওয়া লাগবে। 100 জন আলেম বাহিরে মাদ্রাসায় এই কথা বলে গেছে, কথা ঠিক কিনা ধরে কয়। এই মাথার ভিতরে একটা সালা দিছে, যা করছি আন্দারবারের কাম, ভোট কানে কিন্তু তা কিনা দেয় মাইরে যে রিক্সা মাথায় হঠাৎ করে সব রিক্সা মাথায় ভোট মেরে দিছে, হুজুর এমপি হয়ে গেছে। প্রধানমন্ত্রী আমাকে হুজুর এই হুজুর আমাকে হুজুর হবে, এটা আমাদের আশা। কথা পান না কেন? এটা আমাদের আশা। কথা পান না কেন? আমরা কেন আশা করলাম? এখানে আমাদের শত্রু পক্ষ কেউ থাকতে পারে যে আপনারা কিসের বলে আশা করলেন। আমরা কিসের বলে আশা করব না। এখানে যারা প্রার্থী হবে তাদের শিক্ষাগত যোগ্যতা চাইতে দলাহুলের যোগ্যতা তো কম না। যেখানে যারা প্রার্থী হবে তাদের বংশ পরিচয়ের ভিতরে দলাহুজুরের বংশ পরিচয় তো কোনো মূলে কম না। যারা এখানে প্রার্থী হবে তাদের চেহারা চাইতে দলাহুজুরের চেহারা তো কম না। এখানে যারা প্রার্থী হবে তাদের ইজ্জত সম্মানের চাইতে দলাহুজুরের ইজ্জত সম্মান কোনো দিক দিয়ে কম না। কথা ঠিক কিনা ধরে পায়। আমরা আশা করবো না কোন জন্য আশা করবো না। সালতানগর কান্দায় 100টা ঘরের ভিতরে আপনি 10টা ঘর তালাশ করে বাইর করে দেখান, যেই ঘরে বাইদুবাই আলেম নাই। বাইদুবাই আলেম বোঝেন তো? হয় ছেলে আলেম, নাইলে বাপ আলেম, নাইলে নাতি আলেম, নাইলে পুতা আলেম, নাইলে জামাই আলেম, নাইলে বাস্তি জামাই আলেম, নাইলে নাতি জামাই আলেম, নাইলে হালা আলেম, নাইলে হুমুন্দি আলেম। কথা 10টা ঘরকে তালাশ করে বাইর করতে পারবেন না, বাইদুবাই আলেম নাই। আপনি কি মনে করেন তাইলে এই 90 ঘরের আলেম কোন আলেম স্পষ্ট ভাষায় বলতে চায়, কোন আলেম কোন কোরআনওয়ালা হাদিসওয়ালা কোন হুজুরের বিরুদ্ধে অবস্থান করতে পারে না। কথা ঠিক কিনা ধরে পারবে না, সে বুকে হাঁটতে পারবে না। যদিও এদিক ওদিকে থাকে, সময় মতো কেউ থাকবে না সে। কোরআনের সাথে গাদ্দারি সে করতে পারবে না, হাদিসের সাথে গাদ্দারি করতে পারবে না। আল্লাহ স্পষ্ট করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কার সাথে থাকবা? সাদিকিনদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। আলেমদের চাইতে বড় সত্যবাদী নাই, তারা হুজুরের চাইতে বড় সত্যবাদী এই দুই থানার ভিতরে নাই। কথা ঠিক কিনা বলে পায়। কেন আপনি দূরে যাবেন, যাইতে পারবেন না? বাইদুবাই আলেম তো আছেই। তাইলে আমরা 90 ঘরের ভোট যদি পাই, তাইলে আমরা হবে না তো হবে কারা? মানুষ কারা হবে না? কি আপনাকে আশা করি সাধে? আপনার কি স্বপ্নে পথ দেখি সাধে? আল্লাহ রহমতে আমাদের মনোবল। সবচেয়ে বড় কথা হলো আমার কাম আমি করবো, উপরওয়ালার কাম উপরওয়ালা করবে। কথা ঠিক কিনা ধরে পারে। তার খেলা সে খেলবে, তার খেলা সে খেলবে। সে যদি ভালো মনে করে তাইলে দিবে, ভালো যদি না মনে করে আমাদের কোনো আফসোস নাই। তবু এতটুকু যে জীবনের একটা ভোট একজন আলেমের বাক্সে দিছি, এটাই আমার জীবনের সার্থকতা, অন্য কিছু না। কথা ঠিক কিনা ধরে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আলেম নির্বাচিত হয়ে গেছে, প্রধানমন্ত্রী এখন আলেম। দেশের ভিতরে মানুষজন ওই শত্রুপক্ষ যারা ক্রিটিসাইজ করে, কয় বছর হইলে কি হবে, তার কয়দিন চালাইনে কি বুদ্ধি আছে নি? কোনো দেশ চালাইতে এটা বুদ্ধি লাগে না। মেম্বার ওই এক চুরি করার একটা কায়দা কৌশল লাগে না? জলা হুজুর কি কায়দা ভাগ করে কিছু জানেনি? কয়দিনের ভিতরে দেশ শেষ হয়ে যায়। কথা পার না কেন? কয়দিনের ভিতরে দেশ শেষ হয়ে যায়। তার মানে তারা মনে করে কোরআন হাদিসের ইলমওয়ালারা মনে হয় অবুদ্ধিমান। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কথা পরে বলবারে, আল্লাহর কথা পরে বলি, আপনাদের কথা আগে শুনি। আপনারা দিলের থেকে বলেন আমাকে খুশি করার জন্য না। যারা কোরআন বোঝে, হাদিস বোঝে, তারা আপনাদের নজরে জ্ঞানী নাকি বোকা? এই আপনাদের কথা আল্লাহর সাথে মিলছে। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা কোরআনে কারীমের জ্ঞান অর্জন করেছে, যারা কোরআনে কারীমের জ্ঞান রাখে, আর যারা কোরআনে কারীমের জ্ঞান রাখে না, তোমরা এই দুইজন মানুষকে এক পাল্লিতে ওজন দিও না। ওরা চিল্লায় না, লাফায় না, বানায় না, কিন্তু ওরা বুদ্ধি নেওয়ার জন্য জীবনে কোনোদিন তোমাদের আয় ভাষার, বিয়ে ভাষার ৫ লোকের কাছে কোনোদিন যায় না। বরং তোমরাই ব্যবসা বাণিজ্য, রাজনীতি, চাকরি বাকরি, পারিবারিক জীবন, সব সমস্যার সমাধানের জন্য আলেমের কাছে তোমরা আসো।
কিনা ধরে নতুন এক বোকা বোকা বাচ্চা বোকা হয়েছে। এই বোকা বাচ্চা জিন্দরে দরবার সালিশ করতে কিছু গ্যাস গোস লাগে, আমি তো কিছু জানি না, আমার সালাম বুঝি নাই। এই যে করা নতুন নতুন গ্যাস গোস এইটা একটু শেখার দরকার। উনি একটা ঘোষণা দিছে, আমার একটা নতুন গল্প যে শুনে পারবে আমার রাজ্যের অর্ধেক তাহলে দিয়ে দিব, অর্ধেকের প্রধানমন্ত্রী সে। উজির নাজির যারা থাকে তারা কয়েক বাচ্চা এটি কেমন কথা বললেন, কত কষ্ট হলে ভোট কালেকশন করছি, কোটি কোটি টাকা খরচ করছি, আর আপনি অর্ধেক দিয়ে দিবেন একটা নতুন গল্প। কাকা নতুন গল্প তোমরা কথা বলো না, একটাও নতুন করতে পারবেন না। যা আমার কাছে কবে সব আমি করবো, আমি জানি ওটা বুঝে কথা পায় না, ওটা আমি জানি, তাই তো নতুন হইলো না, তাই হইলো কি পুরে মানুষ আছে ভর্তি ভর্তি গল্প একটা শুনে উনি বসে লেখে, মানে ওটা কালেকশন করলো লেগে দিয়ে পরে আমি এত মানে গল্প আমি আগেই জানি। হ্যাঁ বেটা বোকা হয়ে বেরিয়ে যায়। এইভাবে 6 বার চলে গেছে, একটা নতুন কথা কেউ শুনতে পারে না। মসজিদের ইমাম পাও ভাঙ্গা প্রতিবন্ধী আছে না, কিছু ইমামটা প্রতিবন্ধী, এই প্রতিবন্ধী ইমাম ঠেঙ্গাতে ঠেঙ্গাতে 4 দোয়ানে গেছে যাই, কিন্তু ওই গল্প চলতেছে। আপনারা কি গল্প করেন জানি মিয়া কইও না, বাদশাহ ঘোষণা দিছে নতুন গল্প শুনে বলে রাজ্যের অর্ধেক দিবি, এক হারাম মিয়া একটা নতুন গল্প শুনে কি বলো না, বলছি কেমন যা কয় মাটি নতুন বানাই উনি কয় আমি জানি, আমি খুলে হুজুর কয়েক ও তো আপনারা পারবেন না, ও তো আমাকেও লাগবে, ও তো আমাকেও লাগবে, ওনারে সোজা উঠি, ও তো আপনাকে তো কামবি না। মুক্তাসারুল মানে আমরা বসছি, আপনারা করেন নাই, বেশ চাইলে কি তা বেশ চাইলে কর্মীদের বেশ বস আছে দুদু, ও তোমাকে কোনো সবাই বলছে হুজুর সত্যি সত্যি আপনি পারবেন না, আমি পারবো 100% পারবো, ওই বাচ্চারে কাবু করার জন্য আমি একলাই যথেষ্ট। সবাই তো কাটারি এত এত মহানদী, তারা বলল না এক নদী, উনি বললাম পাও বাংলা হে এসে আবার আসা ঘুরতি ঘুরতি হে সবাই দিয়ে যাই কি হয়। সবাই দিয়ে গেছে বাচ্চার কাছে, বললা যায় বাচ্চা কি ঘোষণা দিছে, নতুন গল্প শুনে পারলে রাজ্যের অর্ধেক দিবেননি। বাচ্চা ভাই দিব তো, যে বিশ্বাস নাই লেহেন, আপনারা তো 2 নম্বর লোক, আগে ওয়াদা দেন নির্বাচনের আগে হাতি দিব, ঘোড়া দিব, বই দিব, দুধ দিব, বাটা দিব, রাস্তা দিব, কালবার দিব, ব্রিজ দিব, পরে মূল্যটা ঘুরেই আপনারা তালাশ করে পাওয়া যাবে। আপনি আমেরিকা যেয়ে বসে দেন, ঢাকায় বাসা করেন, কথা ঠিক কিনা জোরে খাওয়া বুঝলেন এই কথাটা? আগে তো বলছে আমার 24 ঘন্টা বাবা একদম ভাঙ্গাই একটা বিষয় আমার বাড়ির কি দাঁড়াইছে কিছু আমার পাশে ওই দাঁড়িয়ে বানবাদ সে ছিল তো এই আপনি ভিডিও আর এগুলো যাবে না, আর কেন কোনো পাওয়া লাগে আলুর সাথে ধরা গেছে আপনার বলুন না সব পাউন্ডে কাপ বেড়ে উঠছে আর বলতে বসে দিয়ে দায়িত্ব জীবনে আমরা কে বেড়া সাথে কাপ বেড়ে উঠছে বসে পাইছে জীবনে ক্যামেরার সামনে কথা বলবো না, এটা হলো দুনিয়ার একটা ভেসাইটা জিনিস। আর এমপি আছে লেকচার দিয়েছে, আমি হইতে পারবো, এই দিব, ওই দিব, এই করবো, সেই করবো। আমি কবা চাইছিলাম যদি বাসাটা কি করতে হেঁটে গেল, তোমার বাসা কি করে তামাশ কিনে পাবি কথা কাট লাগে চেয়ারম্যানের বাসায় তামাশ কিনে বাড়ি ইউনিয়নের চেয়ারম্যানের বাসা, সে একদিন তাই বাড়ি আর 6 দিন তাই কোথায় গায়ে ভাই আল্লাহ জানে কোন ইস্তেমার মাঠে সে চিনে দেয় তার আর তুমি তো এমপি কথা কাট লাগে। এখন নতুন গল্প শুনে বললি রাজ্যের কতখানি হুজুর ভাই আগে লেগে দেন, আপনার 2 নম্বর কথা ও বিশেষ করি না শুনেনের পরে তারপরে কি দেখি কবে না পরে করে তো ভোটো নেও আর দেখ নাও, ও আমি আগে লেখে। আর ওনার তো বল আছে যে যা কবে তাই দিয়ে আমি কব যে আমি আমার দাদা শুনে গেছে এখন লেখাপড়া যখন হয়ে গেছে তখন হুজুর কয়েছে নতুন গল্প নেন, নতুন গল্প শুনে কি নতুন গল্প হয় আমার আব্বা বুঝবেন না, নতুন গল্প হইলো হুজুর কাছে হুজুর, নতুন গল্প হইলো আমার আব্বা আপনার আব্বার কাছে 5,000 কোটি টাকা পাবে। এই গল্প শুনছে নাকি কথা পায় না, যদি ভাই শুনছি তাইলে টাকা দেন, যদি ভাই শুনি নেই তাইলে অর্ধেক দেন। এখন কোন দিক যাওয়ার কাছে আছে বাচ্চাকে করতে করতে
এই ল্যাংড়ারে বাড়ি কোথায়? বলে এই ল্যাংড়াই ওই মাদ্রাসার প্যাঁচগোর এই 12 বছর পর্যন্ত ওই জায়গা পড়ছে। তোমার মতো ছোটি বইতে গিয়ে বুকারি করে এসে মাঠে আসে নাই। কথা ঠিক কিনা ধরে পারে? আল্লাহর কসম, আলেম ওলামা বুকা হবে কেন? বোঝেন না? পৃথিবীর ভিতরে একটাই গণতন্ত্র, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে কোরআন। কথা ঠিক কিনা ধরে পারে? আর IIB মাস্টার ডিগ্রি, BCS BCA যা আছে এগুলো তো সব মানুষের রচিত কিতাব। এগুলো মানুষের রচিত কিতাব, কেউ লেখছে, কিন্তু কোরআন হলো আল্লাহর বাণী। সেই কোরআনকে বুঝার জ্ঞান অর্জন করছে, সে দুনিয়ার কোন সাবজেক্ট বুঝবে না। এটা হতেই পারে না, হতেই পারে না। কথা ঠিক কিনা ধরে পারে? আপনারা হুজুরের ছোট মনে করেন আলেম ওলামারে যে দলা হুজুরের কিছু বুঝবেন না, দিয়া কিয়ামায় কি হবে না, কি বুঝবেন না? যাবার দেন জায়গা মতো 100 ডাউনের দিন হুজুরের বল বাইরে এই বয়স কইবে 35 বছর হয়ে গেছে। বিশ্বাস করেন আপনারা? আমার গাড়ি, আমি তো হুজুরের সাথে গাড়িতে ছিলাম সোডাউনের দিন, তাই না? হুজুরের সাথে আমি গাড়িতে ছিলাম। তা আমি ওই দিন আগে মনে হতাম যে হুজুরের 3-4 দিনে ধরে উঠে এমন আছে হুজুর প্রতিবন্ধী হয়ে গেছে। এটা একটা ধারণা ছিল। সেই দিন হুজুরের দাঁড়ানো দেখে যে চলন্ত গাড়িতে লং টাইম পর্যন্ত প্রচন্ড রোদের ভিতরে মানুষ ঘামাইয়ে অস্থির হয়ে যাইতেছে। ফর্সা চেহারার মতো মানুষ, সে ঘামাইয়ে অস্থির, কিন্তু তার মনোবল এত বেশি। আমার কাছে মনে হয়েছে যে হুজুরকে আমি সই দিয়ে দিই, আপনার বয়স হলে আজকে 35, কিন্তু সাহস পাইনি। বুঝতাম তো যদি আর সাহস পাইনি, কিন্তু আমার মন বলে আল্লাহ রহমতে আমার হুজুরকে আল্লাহ আরো 50 বছর হায়াত দিবে। কথা ঠিক কিনা জোরে বলে? আমরা এই দোয়া করি, আল্লাহ হুজুরে বাঁচাই রাখো। জোরে বলেন আমিন। তাহাজ্জুদের নামাজের সময় এখন একটু জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আমার হুজুর দলা হুজুর, আমার পীর দলা হুজুর, আমার মুফতি তো বাহিদের হুজুর, আল্লাহ জানে আপনি আরো 50 বছর হায়াত দেন, সুস্থ হায়াত দেন, সুস্থ হায়াত দেন, সুস্থ হায়াত দেন। জোরে বলেন আমিন। এখন হুজুর আজকে সরকার প্রধানমন্ত্রী, ওই যে সেই হুজুর 5 বছর পরে দিবে, তারে কোথায় ভুলে গেছে। 5 বছর সরকার থাকবে, 5 বছর পরে দিবে কোথায়? বাগদার মধ্যে খাওয়াবে। হুজুর ক্ষমতায় আইসে অমনি ডাক দিয়ে সংসদের প্রথম অধিবেশনে আজকে নতুন একটা বিল পাস করেন। এই বিলের জন্য বরাদ্দ হলো 10,000 কোটি টাকা। স্যার কিসের বিল এটা? যে আমার দেশে কোনো জঙ্গল থাকতে পারবে না। ও আজকে আপনারা বোঝেন, আদা আপনার আদা আমার, ওয়াজ বোঝেন? ধরে কর আমার দেশে কোনো জঙ্গল, 10,000 কোটি টাকা বরাদ্দ করে দিলাম। যা ফকাতান ফক, 1 মাসের ভিতরে পুরো জঙ্গল খালি, একেবারে পুরো ফক ফকা বানাই ফেলেছে। জঙ্গল না থাকলে বাঘ খায়, ভাল্লুক খায়, অজগর খায়। এলাকার মানুষ কয় ঘটনা কি, হুজুর ওদিকে নজর দিল, সুন্দরবন খাইল কে আগে? সুন্দরবন হলো কে? হুজুর কাছে খেলা দেওয়া হবে দুটো বরে উস্তাদের বাসে আসলে দিকে দিয়ে আমার তোরা বোকা মনে হচ্ছিস, অপর দেবের মনে করছিস, একটু দেরি কর। একেবারে ফকফকা হয়ে গেছে। 6 মাস পরে নতুন আর এক সংসদ অধিবেশনে আর একটা বিল উত্থাপন করছে। এই বিলে পাশ করে সই করে দিয়েছে 50,000 কোটি টাকা। হুজুর এটা দিয়ে কি হবে? যে জঙ্গলের যে এরিয়া ছিল, এই এরিয়ার ভিতরে একটা রাজমহল তৈরি করবা। কি তৈরি করবা? জোরে কর। রাজমহল। রাজমহলটা হবে আধুনিক, এই পূর্বের যেটা আছে সেটা আধুনিক। যেমন আগে যে থানাগুলো ছিল, সেই যে নতুন যে থানাগুলো করছে, এগুলো মডেলিং থানা করছে না, উন্নত করছে না? এই রাজমহল তো পুরী না, ওয়েল মডেল। এখন করবা আধুনিক মডেলিং, কোনো কিছুর অভাব যেন সেখানে না থাকে। সবাই ডাক দেখা হুজুর কি জন্য? কয়েকটা 5 বছর পরে আমাদের জঙ্গলে হেলাবা, এ কথাটি আমি ভুলে গেছি। কথা বল না কেন? তোমাদের আইন যেটা আছে সে আইন তো তোমরা বাস্তবায়ন করেই ছাড়বা, কিন্তু আমার ক্ষমতা থাকাকালীন সময় আমিও আমার জায়গাকে সুন্দর করে রাখলাম, এই রাজমহলের চাইতে ভালো জায়গা বানাই রাখলাম। কথা ঠিক কিনা করে বলে? আমার ভাইরা, আমার বন্ধুরা, রাত্রের গভীর হয়ে গেছে,
জানি না মাইকের আওয়াজ ধরে কোনো ব্যক্তি ওয়াজ শুনছেন কিনা আমার জানা নাই, নাকি শুধুমাত্র আমার সামনের মুসল্লিয়ান একরামই শুনতেছে। হায়াতের জিন্দেগি থাকতে অনেক কিছু পাস করা যায়। এদেশে সরকার যখন ছিল, এই সরকার যা মন চায় তাই পাস করাইছে। যেই গোপালগঞ্জ এরিয়ার ভিতরে কিছু ছিল না, সেই গোপালগঞ্জ এরিয়ার ভিতরে বড় বড় বিল্ডিং, ভবন, অফিস, আদালত, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ শুধু মুছা দিছে আর পাস হয়ে গেছে। আজকে সরকার ক্ষমতায় নাই, চাইলে একটা প্লাস্টিকের বদলাও পাস করা সম্ভব না, নিজের জীবনই তো বাঁচে না। এই আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আপনাদেরকে গল্প করে সময় পার করতে চাই না, আমি আপনাদেরকে বোঝাইতে চাই হায়াত আল্লাহ পাক একটা ক্ষমতাশীল দিয়েছে। 60 বছর পর্যন্ত তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম। এই 60 বছর পর্যন্ত তুমি যা ইচ্ছে তাই পাস করে নাও। নামাজ পাস করো, রোজা পাস করো, হজ পাস করো, যাকাত পাস করো, এই আল্লাহর বান্দা জিকির পাস করো, সরমুনাই পাস করো, উজারি পাস করো, তাবলীগ পাস করো, যা মন চায় তুমি করিয়া নাও 60 বছর পর্যন্ত। কারণ 60 বছর পরে তোমার জায়গা ওইরকম সংখ্যাতার বাহিরে কবরস্থান। কথা ঠিক কিনা জোরে বলেন? যেখানে সবজি সাপ আছে আর বিচ্ছু আছে, যেখানে শিয়ালের বসবাস, যেখানে পোকামাকড়ের ঘর, তুমি নিশ্চিত 100% এই জিন্দেগি শেষ হয়ে গেলে তোমাকে টান দিয়া ওইখানে পাঠিয়ে দিবি। সুতরাং তুমি তোমার ক্ষমতা থাকাকালীন ওই জায়গাটাকে তুমি জঙ্গল রাখো না, মঙ্গল বানাইয়া ফেলাও। হুজুর আসেনি কেন নাই? কেন আছে? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আছে তো মালিক ব্যবস্থা করে রাখছেন। তুমি তোমার হায়াতের জিন্দেগির নেক আমল করিয়া তুমি তোমার কবরটাকে কবর রাখো না, তুমি তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায় ফেলাও। কথা ঠিক কিনা করে বলেন? নামাজ দিয়ে জান্নাত বানাও, রোজা দিয়ে জান্নাত বানাও, হজ দিয়ে জান্নাত বানাও। কারণ 60 বছর পরে তোমার আপনজন, তোমার ছেলেই তোমারে কবরে ফেলাইবে। এদেশের বাচ্চারে যেমন জনগণ ফেলাইয়া যায়, আরে জনগণ তো পরের ছেলে, তোমার কলিজার টুকরা ছেলে তোমারে কাঁধে করে নিয়ে যাবে। তোমার ছেলে বলবে না না এত দেরি করা যায় না, উপরে উপরে মায়া কান্না করবে, ভিতরে ভিতরে বলবে আগামীকাল 10টা দেরি হয়ে যায়, সকাল ফজরের নামাজের পরে জানাজা হলেই ভালো হয়। উপরে উপরে মায়া কান্না করবে, কিন্তু ভিতরে ভিতরে বলবে না যত তাড়াতাড়ি আপনাকে কবরস্থ করা যায়, যত তাড়াতাড়ি আমার মাকে কবরস্থ করা যায় ততই ভালো, ততই ভালো। আর দেরি করার দরকার নাই, কবর দিয়ে দাও। তো আপনার নিজের সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি, বাল বাচ্চা, আপনার কলিজার টুকরা ভাই, আপনার বিয়ে, আপনার আত্মীয় স্বজন আপনাকে ওই জঙ্গলের ভিতরে রাখবে। আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন, আপনার হায়াতের জিন্দেগি থাকা অবস্থায় আপনি এইখান থেকে বাচ্চার মতো জঙ্গল পরিষ্কার করেন, আগে বাচ্চার মতো কবর রাখেন না, কবরটাকে জান্নাতের বাগান বানায় ফেলান। তোরা ডাক্তারে বেলাইনি দুনিয়ার চাইতে ভালো জায়গায় যাব। কথা ঠিক কিনা তোরা কর? তোরা যদি ধাক্কা দিয়ে আমারে বেড়াই দিস দুনিয়ার থেকে আমি ভালো জায়গায় যাব, তখন আমার আর চিন্তা করা লাগবে না। বাইরে মরণটা তো সবার জন্য কঠিন না, মরণ তো কি কারোর জন্য কঠিন, আবার কারোর জন্য মরণটা সুখের কারণ হয়, কারোর জন্য মরণটা বিপদের কারণ হয়, কারোর জন্য মরণটা সুখের কারণ হয়। কথা বলেন না কেন? ইমানদারের মরণ কোনো ভয়ের কারণ না, ইমানদারের মরণ তো তার মালিকের সাথে দিদারের কারণ। আল মৌতু জিসরুন, মৃত্যুটা তো একটা সেতুর মতো, একটা ব্রিজের মতো। দেখেন না আপনারা মুরব্বীরা হয়তো বুঝবেন, আমার ইয়ং জেনারেশন থাকলে তারা বুঝতো। একটা ছেলে আর একটা মেয়ে, দুইজনের ভিতরে প্রেম ভালোবাসা আদান প্রদান হয়, ফেসবুক আর মেসেঞ্জারে চ্যাটিং কইরা, টুইটারে আর ভাইবারে চ্যাটিং কইরা তারা প্রেম ভালোবাসা কইরা এত গভীরতায় আগাইয়া গেছে, একজন আর একজন ছাড়া বাঁচে না। এমত অবস্থায় এই পর্যন্ত কারো সাথে কারো সাক্ষাৎ হয় নাই। একজনের বাড়ি বাংলাদেশে, আরেকজনের বাড়ি ভারত, ছেলের বাড়ি বাংলাদেশে, মেয়ের বাড়ি ভারত। মেয়ে দিওয়ানা হয়ে গেছে, আমি থাকতে পারি না, আমি তোমার কাছে, তুমি আমার কাছে চলে আসো।
এটা কয় আমি বাহির থেকে গ্রামের গরিব ছেলে, তোর ভারত পর্যন্ত পাসপোর্ট করে যাওয়াটা আমার কাছে নাই, যদি ভালো লাগে তুই চলে আয়, দেরি করিস না। বলে কি আম্মা আসবো? সহজ এয়ারপোর্টে নাম, সেখান থেকে পদ্মা সেতু বাড়ি দিয়া একেবারে মুর্শিদপুরে আমার বাড়ি বক বক করে চলে আসবি, কোনো আপত্তি নাই, তারপরে তোর সাথে আমার মিলন হইয়া যাবে। মেয়েটা কয় আমি চলে আসছি, বাংলাদেশের ভিতরে ঢুকে পড়ছি। মেয়েটা রিকোয়েস্ট করে বলে বন্ধু তোমার ভালোবেসে মহব্বত করে আমি তোমার জন্য ভারত থেকে বাংলাদেশ এয়ারপোর্টে আসলাম, তুমি আমার জন্য কি একটু আগাবানা, সামনের দিকে আসবা না? বন্ধুরে একটু রিকোয়েস্ট আমার কবুল করো, পদ্মা সেতুর গোড়া পর্যন্ত আসি, তুমি পদ্মা সেতুর গোড়ায় আসো। মেয়েটা এখনো পার, ছেলেটা এখনই পার, এই ব্রিজটার নাম হলো মরণ। বুঝলেন আপনারা? 60 বছর কার জন্য তাহাজ্জুদ পড়ছেন, কার জন্য বছরে একটা চিল্লা দিচ্ছেন, কার জন্য সর্বরেই গেছেন, উঠে গেছেন, কার জন্য মসজিদ মাদ্রাসায় নিজের মাথার গাম পায়ে ফেলানো টাকা পয়সা বসলাতে দিয়ে দিচ্ছেন, কার জন্য মাদ্রাসার ছাত্র লজিং রাখছেন, টার্গেট কিন্তু একজন, কথা কন্যা গান, তিনি কে? আল্লাহ। ডাক দিয়ে বলেন গভীর রাত্রে তিনি কি? আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। 60 বছর পর্যন্ত তারে কোনোদিন দেখেন নাই। মক্কা মদিনায় গেছেন তারে দেখার জন্য, পাগল হইয়া তারে দেখেন নাই। মদিনার রওজায় দিয়ে কাঁদছে দেখেন নাই, কাবা ঘরের গিলাফ দিয়ে কাঁদছেন দেখেন নাই। হযরত চোখ বন্ধ করে চুমা দিয়া তারে তালাশ করছেন, পান নাই। এবার মালিক ডাক দেখায়, বন্ধু তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, আমি তোমার সাথে সাক্ষাৎ দেবো, আগাই আসো। বলে কেমনে আগাই আসবো? বলে আসো না, সামনে মাঝখানে একটা ব্রিজ, ওটার নাম হলো মউত। আল মউত জিসরুন, এই ব্রিজের পারে তুমি, ওপারে আমি, মরতে দেরি আছে তোমার সাথে আমি আল্লাহর মুলাকাত হইতে দেরি নাই। ইমানদারের মরণ কোনো ভয়ের কারণ না, ইমানদার মরাকে ভয় পায় না। ইমানদারের মরণ তো তার মহব্বতের মালিকের সাথে দিদারের কারণ। ইমানদারের মরণের মাধ্যমে তার কপাল খুইলা যায়। ভয় তো বেঈমান মুনাফিক কামজুটা মদ কর, হিরোইন কর, গাঞ্জা কর, আর ইয়াবা কর, আর বাদাম বেনামাজির বেপরদাগিরি, তাদের হলো মরণের ভয়। কথা বল না কেন? হ্যাঁ, মরার ভয় আসেনি আপনার? মরার ভয় আছে? আমরা তো গুনাহগার, আমাদের তো মরার ভয় থাকারই কথা, নাকি? আমরা তো নিষ্পাপ হতে পারি নাই, আমরা তো গুনাহ ছাড়তে পারি নাই, আমাদের তো মরার ভয় থাকারই কথা। আমাদের তো মৃত্যুর ভয় আছে, মৃত্যুর ভয় নাই এমন কেউ নাই। কথা বল না কেন? উপরে উপরে মরণ ডাহে, উপরে উপরে মরণ ডাহে, কিন্তু তলে তলে আবার বাঁচার জন্য হাজার হাজার টাকা খরচ করে, হাজার হাজার লাখ লাখ টাকা, কোটি টাকা খরচ করে, একদিনে 2 লাখ টাকা খরচ করে অক্সিজেন দিয়ে। মরবার চায় না কেউ, বিয়া দুনিয়াতে যাবার চায় না। কথা বল না কেন? এই সহায় দিতে কষ্ট হয়নি আপনার? কিছু কর না, দুইটা কত বাজে? 21 বাজে হয়ে গেছে। এই একটা কথা বলে শেষ করছি, একটা কথা। দাঁড়ান, দাদা দিয়ে না, দাদা দিয়ে না, সময় যাচ্ছি হয় না। 3টে যাইতে 2 জিনিয়া, এখন 4 নম্বরটায় যাতা, যাতা দিলি আর চলে দি, তো গাইতে বাহির বলা আছে, বোঝেন না কিছু? তেল চলে বাইরে না, এমনি তো গাইয়ের বাহিরে লাগে। এটা আপনারা না বুঝলেও হুজুর বুঝতেছে যে 3টে ওয়াজ করে দিয়েছে, ওরে আর দিস নিয়ে, যতই চালাক, যতই জনগণ চাক, বাইসে থাকলে কথা বলতে পারবি, মরে থাকলে কোনতে কথা বলবি। মরণের ভয় সবাই পায়, শহরের ভিতরতে বাহিরতে শহরতে বোঝারটা নিয়ে বুড়ো মানুষ তো জন্মের কষ্ট হয়েছে, নিয়ে আসতে পারে না, আইসে বোঝাটা ওই বটতলা হেলাইয়া মনের দুঃখী চাউল বা নেল্লা গাইলে, আর আজরাইল তুমি আবার শহীদে ওটা আর কত ধারাবা, নিয়ে যাও নিয়ে যাও। আজরাইল যায়, তুমি নিয়ে যাও, একটা কিছু বইদের রাগিয়ে পারে, আল্লাহ তুমি আবার নিয়ে যাও, আজরাইল কোথায় আবার শহীদ হও নাকি, এত দাম আবাস করতে হয় না। এই কথা কইতে কইতে অমনি একজন টুপি মাথায় দিয়ে, পাখি মাথায় দিয়ে আইসে, আসসালামু আলাইকুম ইয়া আখি লিমা দাওতানি, দোস্ত ডাক লাগে।
আরে বুড়ো তুমি কি না তুমি কি আমার ডাকলা কারে আজরাইলেন? আমি তো আজরাইল। আমি আজরাইলের কথা শুই না আমি তোমার ডাকছি আমার বোঝা উঠে দিয়েছে। আগে কইছে আমি মরার জন্য আনিয়ে যাও সেই আজরাইলের দেখছে আমি বোঝা উঠে দিয়ে আপনি ডাকছি কথা কর ডাকার। স্বামী অসুস্থ, স্ত্রী পাশে বসে বসে পাক দিচ্ছে বলেছে আল্লাহ আমার হায়াত আমার স্বামীকে দিয়ে দাও, আমার বাইরে বেলা ওনার বাসায় যাও। স্বামী তাকে তুমি এত ভালো, তোমার হায়াত আমারে দিয়ে ভালো না দেখি, আমি যত্নের ভালো, আমার হায়াত তোমারে দেখ, আমি বলে যাই তুমি বাইসে যাও। স্বামী যত্নের খুশি যায় আমার বউটা ভালো। এই কইয়া মাগরিবের নামাজে আজান দিয়েছে বউ গেছে পাশের বাড়ি, এই পাশের ঘরে নামাজ পড়ার জন্য। ওই দিক দিয়ে এই মাতবারের গরু ফ্যান করে খাবার খাইয়া কালা গরু আইনের ভিতরে মুখ দিয়েছে যাতাতে হান দাইয়া হিঙ্গে গেছে কান্দা পাইছে আর তো ছোটেও পারে না, পাগল হয়ে গেছে গরু দড়ি গিয়ে সাইডে যে হেঁটেছে এনে ঠুসা মারে। এই ঠুসা মারিস তো ওই মহিলা যেই ঘরে নামাজ পড়া গেছে এই ঘরে ঠুসা মারছে, ওই কালা গরু কালা পাইছে। এই দিয়ে মহিলা জাগলা খুলে কাজরাইল বিটি মানুষ কি কয় তাই কি বিশ্বাস করতে হয়নি? ও কি মনের কথা নিউনা তো মুহির কথা, তুমি এই ঘরে খুশি করো কেন? রুগী তো ওই ঘরে কথা কথা কেন মরবার কেউ চায় না, কথা ঠিক কিনা ধরে কর। সর্বশেষ আপনাদের সাথে যে আলোচনা করি সেই আলোচনা হলো আমরা কিছু মানুষ নবীজির হাতে সাহাবায়ে কেরাম বায়াত করছিলেন, বায়াতের যে দোয়ান মনে আছে নি আপনাদের? নবীজির হাতে বায়াত করলো, আমরা ওসমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা আপনাদের বায়াত করলাম আপনার হাতে, আমরা সব কজন মরে যাব, আপনাদের পাশে বেলাবো না। আমাদের দলা হুজুর নির্বাচন করবে, আমরা হুজুরের সাথে এই মরণপণ বায়াত হব। মোর মৃত্যু আসে মরে যাব, মরণ হয় মরে যাব, তবুও হুজুরের রাইখা ঠকি থাকবো, যেতে থাকবো, তবুও হুজুরের চাইয়া অন্য কোথাও যাবো না, যাবো না। কারা কারা রাজি আছে এই গভীর রাত্রে আমার মালিককে হাত উঁচু করে দেখা লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ আমরা হুজুরের সাথে আসি, থাকবো। সদাজিটা দাঁড়াতে আমার বলতে কিছু আসে যায় না, আমরা ঠগলি এমপি, কথা ঠিক কিনা ধরে বলে এমপি ঠগলি হলো ডাবল এমপি নিয়ে। এই ডাবল এমপি কি জন্য হেঁটে বুঝবো পরে, ঢোকার পরে সেই সময় এসে বুঝবো আপনাকে, কিন্তু নিশ্চিত আমরা এমপি। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, এলাকার সমস্ত মানুষকে কবুল করেন, আমিন।